বাংলাদেশে যতগুলো মসজিদ আছে এখানে দেখেন 2,50,000 মসজিদ আমাদের এই বাংলাদেশে। সুবহানাল্লাহ কইবেন না? কত মসজিদ? 2,50,000 মসজিদ আমাদের এই বাংলাদেশে। আর পাকিস্তানে আছে 1,20,000, ভারতে আছে 3 লক্ষ মসজিদ, ইন্দোনেশিয়ায় 8 লক্ষ মসজিদ, তারপরে আপনার মক্কা কি বলে এটা সৌদি আরবে আছে 94,000 মসজিদ। সৌদি আরবে কয় হাজার? ওখানে কম আছে, 94,000 মসজিদ। তুরস্কের ভিতরে 82,000 মসজিদ, আর মরক্কোয় আছে 41,000 মসজিদ, চীনে আছে 39,000 মসজিদ। আমাদের বাংলাদেশে এই 16 বছরের ভিতরে শেষের দিকে একটা লোক এসেছিল এই বাংলাদেশে সফরে, ফ্রান্সের প্রেসিডেন্ট। কথা কন না কেন? আমি নিজ চোখে দেখেছি, ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, পেপার পত্রিকায় দেখেছি এবং টিভির পর্দায় দেখেছি নিজ চোখে। এই ফ্রান্সের প্রেসিডেন্ট সে বলেছে যে আমার এই ফ্রান্সকে মসজিদ মুক্ত, নামাজ মুক্ত করব আমি, ফ্রান্সের কাউকে নামাজ পড়তে দিব না। এরকম একটা আইন সে চালু করেছিল, এ কথা বলেছিল। আর সেই দেশের প্রেসিডেন্ট এসে আমাদের দেশের নেত্রীকে বিমানবন্দরে জড়িয়ে ধরে যে চুমাটা দিয়ে গেল, 18 কোটি মানুষ তাক লাগে দেখলো। এ ভাই আপনি কথা কন না কেন? দেখেন নাই আপনি? হ্যাঁ কথা কন না কেন? হ্যাঁ, তাহলে এই দুঃখ কই রাখি? আমি 21টা পতনের কারণ ওদের পেয়েছি, তার মধ্যে এটা একটা কারণ। এটা একটা কারণ। একজন মুসলিম নারী কখনো একজন বেগানা পুরুষের কাছে গা লাগায়া দিতে পারে না। কথা কন, কথা কন আমার ভাইয়েরা। আমি যদি 21টা বর্ণনা আপনাদের সামনে দেই, আজ ফজর হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। যেহেতু আগেই বলেছি ওদের স্বাদ ওরা ভুগবে, আমি ওদিকে যাব না। এই বিষয়টা আসলো তো তাই একটুখানি বললাম, তাতে কারো অসুবিধা, তাতে কোনো তার ঝামেলা আছে? আমার সম্মানিত ভাইয়েরা, তোরা তো 16 বছর আমাদেরকে ক্ষত বিক্ষত করেছো। 16 বছর বিছানায় ঠিক মতো ঘুমাতে দাও নাই। বিশেষ করে এই গ্রামের যেগুলো সেন্টু পাছার মধ্যে গোটা পাছা খুঁজলে মানে 1 পোয়া গোস্ত পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। গাঁজা খাইতে খাইতে গাঁজা এপাশে টানে, এপাশে কমর চিকন হয়। কি এদিকে গাঁজা টানে এবার কি হয়? কমর চিকন হয়। পুরা পাছা খুঁজলে 100 টাকা বলে আধা পোয়া গোস্ত বাইর হবে কিনা সন্দেহ আছে। এদের মাস্তানিতে গ্রামে থাকা যাইছিল না। কতবার জেল খেটেছি জানেন আপনি? বিনা অপরাধে কোরআনের কথা বলেছি বিধায়, হক কথা বলেছি বিধায় মসজিদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। জানাজার নামাজে দাঁড়িয়েছি, মায়ের জন্য জানাজা নামাজ হবে, বাবার জন্য জানাজা নামাজ। আমার ভাইয়েরা, জানাজা নামাজ সালাম ফেরার সাথে সাথে হ্যান্ডকাপ লাগায়া হাজার হাজার মুসল্লিদের সামনে থেকে পুলিশ বাহিনী গ্রেফতার করে নিয়ে জেলখানায় ভর্তি করায়, থানায় ভর্তি করাইয়ে দিয়েছে। এগুলো আমরা ভুলে যাই নাই। তোমরা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছো, আলেম ওলামাদেরকে হত্যা করেছো, শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে যেভাবে বাতি বন্ধ করে দিয়ে গুলি করে হত্যা করেছো, আমরা কিন্তু তার প্রতিশোধ কিছুই নেই নাই। ছাত্র শিবিরের, তারপরে জাতীয়তাবাদী দল, বিএনপির ছাত্র দল, যুব দল, তাদেরকে যেভাবে টর্চার তোমরা করেছো, সে তুলনায় তোমাদের কিছুই করা হয় নাই। আমরা যদি 10% যদি প্রতিশোধ গ্রহণ করতাম, আমার সেই বিগত ব্যর্থ সৈনিকেরা তোমরা শুনে রাখো, 10% যদি আমরা প্রতিশোধ গ্রহণ করতাম, তাহলে এই গাইবান্ধার অলিতে গলিতে তোমাদের লাশ করে বেড়াতো। কথা বলে ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?